আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমি সোহেল আপনাদের সাথে আছি সব সময় এবং আমার HDDL টিভি চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে আমি নতুন আরেকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আমাদের এই বাংলাদেশের তৈরি দুটি মডেলের স্মার্টফোন নোকিয়া বাজারে নিয়ে আসলো। সেই নোকিয়াকে নিয়েই আলোচনা করব আপনাদের সাথে। চলুন তাহলে দেখা যাক। দেশের কারখানায় তৈরি আকর্ষণীয় দুটি মডেলের মোবাইল ফোন নিয়ে এলো নোকিয়ার জি সিরিজের দুটি মডেলের G10 ও G20 বাজারে নিয়ে এলো 2022 সালে। রাজধানীর একটি 5 তারকা হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে একটি ঘোষণা দেওয়া হয়। যুক্তরাজ্য ভিত্তিক ভাইব্রেন্ট সফটওয়্যার ও ইউনিয়ন গ্রুপ বাংলাদেশ সম্মিলিতভাবে ভাইব্রেন্ট সফটওয়্যার বাংলাদেশ লিমিটেড নামে নোকিয়া কারখানা স্থাপন করেছে। HMD গ্লোবাল জেনারেল ম্যানেজার রবি কুনওয়ার বলেন, বাংলাদেশ কারখানা স্থাপন ও সেখানে সংযোজিত হ্যান্ডসেটের উন্মোচন আমাদের যাত্রার একটি মাইলফলক। আরও জানানো হয়, গাজীপুরে কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে 5 একর জমি নোকিয়ার কারখানা গড়ে তোলা হয়েছে। শুরুতে কারখানা প্রতিদিন 300 ফোন সংযোগ করা হচ্ছে। নিজস্ব পরীক্ষাগার সহ কারখানাটির প্রয়োজনীয় সব অবকাঠামো স্বয়ংসম্পূর্ণভাবে এবং কারখানাটিতে প্রায় 200 জন কর্মী রয়েছে। জানা গেছে, হারানো বাজার ফিরে পেতে এখন মরিয়া নোকিয়া। সেই লক্ষ্যে এবার বাংলাদেশে উৎপাদিত হবে নোকিয়া মুঠোফোন। নোকিয়া ফোন কারখানা নির্মাণ অবকাঠামোগত উন্নয়নে পর্যায়ক্রমে $4 কোটি বা 344 কোটি টাকা বিনিয়োগ করবে। এক দশক আগে 2010 সালেও স্মার্টফোনের দুনিয়া শীর্ষে ছিল ফিনল্যান্ডের নোকিয়া। 2010 সালে বিশ্বে যত স্মার্টফোন বিক্রি হয়েছিল তার 33.1% ছিল নোকিয়া। ইউনিয়ন গ্রুপ জানিয়েছে, এই কারখানা রয়েছে মোট 6টি প্রোডাকশন লাইন, এর মধ্যে 4টি সংযোগ ও 2টি প্যাকেজিংয়ের লাইন। কারখানাটিতে কাজ করছেন 200 কর্মী। গত সেপ্টেম্বরের মাঝামাঝি কারখানায় মুঠোফোন সংযোগ কাজ শুরু হয়েছে। আপাতত নোকিয়ার 3 থেকে 4টি মডেলের স্মার্টফোন তৈরি করা হচ্ছে। এই মডেলের 10 থেকে 12,000 ইউনিট মুঠোফোন বাজারে ছাড়া হয়েছে। এতে ভালো সাড়াও মিলেছে কারখানায়। এখন G10 ও G20 মডেলের স্মার্টফোন উৎপাদিত হচ্ছে। দৈনিক তৈরি হচ্ছে 300 থেকে 500 ইউনিট মুঠোফোন। শীঘ্রই আরও কয়েকটি মডেলের উৎপাদন শুরু হবে। এর জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন থেকে অনুমোদন পেয়েছে যুক্তরাজ্য ভিত্তিক ভাইব্রেন্ট সফটওয়্যার ও বাংলাদেশের ইউনিয়ন গ্রুপের যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠান ভাইব্রেন্ট সফটওয়্যার বিডি লিমিটেড BTRC গত মার্চে 3 বছরের জন্য নোকিয়া ফোন উৎপাদন অনুমোদন দিয়েছে। দুটি মোবাইলেরই আমি আপনাদেরকে দাম বলে দিচ্ছি। নোকিয়া G10 এর দাম 13,499 টাকা, G20 এর দাম 14,999 টাকা। দেখা যাক বাংলাদেশ এখন নোকিয়াকে কত দূর নিয়ে যেতে পারে। আশা করি নোকিয়া ভালো কিছু দিবে বাংলাদেশকে, সেই কামনাই করি। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি কেমন লেগেছে আমার কমেন্ট বক্সে আবার আপনাদের মতামত জানাবেন এবং আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আর আমার এই চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকার বেল আইকনটি ক্লিক করে রাখুন, কারণ আমি আরও নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে পারি।